নমস্কার, আমি সপ্তদীপা। আমার পেজে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন মায়েদের জন্য। আর যারা যারা আমার ভিডিওটা দেখে থাকেন তাদের সবাইকে। আর আজকের টপিক হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে শোয়াবেন, মানে আমার নিউবর্ন বেবি যারা নতুন জন্মগ্রহণ করেছে, যারা এখনও নিজেদের ভালো মন্দটাকে ঠিকঠাক করে বুঝতে শেখেনি বা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে মায়েরা ঠিক কী ধরনের ভূমিকা নেবেন, বাচ্চাকে ঠিক কীভাবে শোয়াবেন, সেই নিয়ে আজকে আমার টপিক। তার আগে বলে রাখি, আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকনে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকে প্রথমে আগে এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি। কথা বলতে পারেন, গল্প বলতে পারেন, সেটা যেটা খুশি। ডক্টর স্পক নামে একজন ডক্টর একদিন একটা বই লেখেন বা একটা কথা তিনি বলেছিলেন যে বাচ্চাদেরকে সবসময় উপুর করে শোয়াতে হবে, এবং সেই উপুর করে শোয়ানোর দুটো ব্যাখ্যা দিয়েছিলেন। কেন মানে চিৎ করে শোয়ানো যাবে না, উপুর করে শোয়াতে হবে। এবার চিৎ করে কেন শোয়ানো যাবে না তার দুটো ব্যাখ্যায় তিনি বলেন, বাচ্চা যদি ঘুমের ঘোরে বমি করে সেটা শ্বাসনালীতে চলে গিয়ে বাচ্চা সেখানে মৃত্যু হতে পারে। তাছাড়া বাচ্চা এক পাশ ফিরে তো শোয়, মানে ধরুন বাচ্চাকে চিৎ করে শুয়ে দিয়েছেন, হয় এদিকে মাথা করে নয় ওদিক মাথা করে বাচ্চা শুয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হতে পারে, বাচ্চার মাথাটা চ্যাপ্টা হয়ে যেতে পারে। যেহেতু একজন ডক্টর বলেছেন, আর ওনার এই কথা বা এই বইটা প্রচুর আকারে ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গায়, আর এত বড় একজন ডক্টর বলেছিলেন বলে সমস্ত মায়েরা সেই কথাটা মেনে চলতেন। ইতিমধ্যে দেখা গেছে যে বাচ্চার ঘুমের মধ্যে মৃত্যু হারটা দিন দিন বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না, সুস্থ বাচ্চা ঘুমের মধ্যে এমনিই মারা যাচ্ছে। তো এই নিয়ে বহু বিজ্ঞানীরা গবেষণা করার পরে দেখা গেছে কারণটা কি, বাচ্চা উপুর হয়ে শোয়ার কারণে মারা যাচ্ছে। কিন্তু এই কারণটা হঠাৎ করে কেউ মেনে নিতে পারেনি। সেটাই হয়েছিল যে বাচ্চা উপুর হয়ে মারা যাওয়ার মানে উপুর হয়ে শোয়ানোর কারণেই বাচ্চা মারা যায়। তাই তারপর থেকে এটাকে চেঞ্জ করা হলো যে বাচ্চাকে উপুর করে শোয়ানো যাবে না যারা নিউবর্ন বেবি। সেক্ষেত্রে বাচ্চার নানা রকম প্রবলেম আসে। আজকে যদি সেই ভিডিওটা আমি বলতে যাই তাহলে আরও অনেকটা বড় হয়ে যাবে। আমার মেন টপিক হচ্ছে বাচ্চাকে কি করে শোয়াবেন। অবশ্যই বাচ্চাকে চিৎ করে শোয়াতে হবে যখন বাচ্চা একদম তার নিজের সুবিধা অসুবিধাটা বলতে পারে না। এর মধ্যে আমি বলে রাখি, আমি অনেক ভিডিওতে দেখেছি যে তারা বলেনি কখনো বাচ্চাকে যখন খাওয়ানো হবে তখন কখনোই তাকে সাথে সাথে শুয়ে দেবেন না। বাচ্চাকে এরকমভাবে কাঁধে নেবেন, নিয়ে পিঠের এই জায়গাটাতে বাচ্চাকে মারবেন, মেরে মানে যেটাকে ঢেকুর তোলানো বলে, বাচ্চাকে ঢেকুর তোলাবেন। একটু মানে বেশি ওকে নাড়াচাড়া করবেন না, কিন্তু একটু বসিয়ে রাখা, একটু কাঁধে নিয়ে রাখা, এটার চেষ্টা করবেন। তা না হলে বাচ্চাকে সাথে সাথে শুয়ে দিলে বেশি বমি করার টেনশনটা থেকে যায়। গবেষণায় দেখা গেছে বাচ্চা যদি শুয়ে বমিও করে সেটা সে গিলে ফেলে, তা না হলে কাশির মাধ্যমে বাইরে বের করে দেয়। তাই এটা খুবই যুক্তিহীন একটা কথা ছিল। তার সাথে ছিল বাচ্চার মাথা যে চ্যাপটা হবে, যখন বাচ্চা বুঝতে শিখবে তখন কিন্তু বাচ্চার মাথাটা গোল হয়ে যাবে। তাই যতদিন না বাচ্চা নিজের সুবিধা মতন পাশ ফিরতে পারছে বা উবুর হতে পারছে ততদিন পর্যন্ত বাচ্চাকে চিৎ করেই শোয়াবেন, এবং সারা রাত জেগে বসে থাকার দরকার নেই। বাচ্চা সেই সময় লক্ষ্য রাখলেই হবে যে তার ব্যাক সাইডটা পুরোটা বেড সাইডের মধ্যে এরকম পজিশানেই আছে, মানে সুপাইন পজিশন যেটাকে আমরা বলি। আর বাচ্চা যে কর্ডে মারা যেত সেটাকে বলা হতো ডেথ কর্ড। ডেথ মানে কর্ড ডেথ বা ডেথ কর্ড ডেথ, মানে বাচ্চা যেহেতু কটে ঘুমাতো, COT, তো সেই কটে ঘুমাতো, সেই কট আর ডেথ। তো দেখা গেল তারপরে আস্তে আস্তে এই কট ডেথটা কমতে থাকলো। তো যাই হোক, আরেকটা কী কী সাবধানতা মায়েদেরকে অবলম্বন করতে হবে, বাচ্চার আশেপাশে স্মোক করাটা চলবে না। এমনকি যে ব্যক্তি স্মোক করে বা বিড়ি সিগারেট ধূমপান করে আর কি, সে যেন বাচ্চার বিছানায় না ঘুমায় সেটা লক্ষ্য রাখতে হবে। এতে কিন্তু বেবি মৃত্যুর হারটা অনেকটাই বেড়ে যায়। এটা একটা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর লক্ষ্য রাখতে হবে বাচ্চা সারাদিনে যখন খেলাধুলা করছে তখন যেন বাচ্চা উপর হয়, কোনো অসুবিধা হবে না। আর বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তখন সে নিজের ভালো মন্দ অনুযায়ী যখন পাশ ফিরুক বা উপর হোক সেটাতে কোনো রকম সমস্যা হয় না। বাচ্চা যতদিন না নিজের ভালো মন্দটা বুঝতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তার মধ্যে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে।
ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা